মাছের কালিয়া। মাছের কালিয়া তো অনেক রকমভাবে অনেকেই করে, আমি করেছি আজকে অন্যরকমভাবে। দেখো, রুই মাছ নিয়েছি, পেটি, বিশেষ করে পেটি নিয়েছি, আর দাগা ছিল নিয়েছি, আর হলুদ মাখাইনি, শুধু নুন মাখিয়ে ভেজে নিয়েছি। এদিকে মশলাটা করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদাম পেস্ট, আর এদিকে টক দইয়ের সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা আর কাজু বাদাম পেস্ট যেটা করেছিলাম মশলাটা, সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সুন্দর করে একটু ভাজা হয়ে যাবে, তেলটা যখন ছেড়ে আসবে তারপরে দিয়ে দেবো যে টক দইটা মশলাটা করে রেখেছিলাম, সেই টক দইটা। টক দইটা দেওয়ার সময় একটু ফ্লেমটা একটু কম রাখতে হবে। টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, তারপরে দেবো একটু চিনি। একটু চিনি দিলে টেস্ট ভালো হবে। নুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে একটা মিক্স হয়ে যাবে, উপর থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তারপর আমি দিয়ে দেবো ভাজা মাছটা, ভেজে রাখা মাছটা। এই রান্নাটাই আমি হলুদ ইউজ করিনি, হলুদ দিইনি, তা না দিলেও কত সুন্দর একটা কালার এসেছে। কাশ্মীরি লঙ্কারগুলো যেহেতু দিয়েছিলাম সেই জন্য দেখো সুন্দর একটা কালার চলে এসেছে, আর ওপর থেকে তেলটাও বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজাগুলো। মশলাটা ভালো করে কষাতে হবে, যত সুন্দর কষাবে তাড়াতাড়ি তেলটা বেরিয়ে আসবে। তেলটা বেরিয়ে আসার পর মাছ ভাজাটা দিয়ে দেবো। মাছ ভাজা যেহেতু একটু সাদা সাদা দেখতে লেগেছে, হলুদ দিইনি তাই জন্য, কিন্তু রান্না করার পর কালারটা খুব সুন্দর আসবে। উল্টে পাল্টে একটু নেব মশলাটার সাথে, নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জল দিয়ে ভালো করে একটুখানি ফুটে উঠলে হয়ে যাবে রুই মাছের কালিয়া। সুন্দর দেখো হয়েছে, কেমন দেখতে হয়েছে একটু তোমরা জানিও। আর এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তোমরা করে দেখো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে রান্নাটা, সবাই বলেছে। দেখো রান্না আমার রেডি, সামান্য একটু জল দিলেই ফুটে উঠবে রুই মাছের কালিয়া। কত সুন্দর কালারটা এসেছে না? হলুদ দিইনি, বোঝাই যাচ্ছে না, তাই না বলো? যেহেতু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম বলে কালারটা চলে এসেছে সুন্দর করে, তেলটা ওপরে বেরিয়ে এসেছে। তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর ওপরে নামাবার আগে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি। শীতকালে তো ধনিয়া পাতাটা পাওয়া যায় খুব ভালো, এর মধ্যে সব রান্নাতেই ইউজ করা যায়, গন্ধটাও খুব সুন্দর আসে। বিশেষ করে মাছের কালিয়া, মাছের ঝাল এইসব করলে ধনিয়া পাতার টেস্টটা খুব ভালো লাগে। হয়ে গেছে দেওয়া আমার ধনিয়া পাতা দিয়ে, একটুখানি ফুটে উঠলে আমি নামিয়ে নেব। এবারে দেখো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখতে দেখো। কালারটা খুব সুন্দর এসেছে না? দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা করে দেখো, খুব ভালো লাগবে।